সালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। তা আজকে আপনাদের সিঙ্গার এই এটা 18,000 বিটু দেড়টন এসিটা আমরা চেক করব, যেহেতু এটা সমস্যা ছিল খোলা। তার আগে আমরা এম্পিয়ার মিটারটা নিই, যেহেতু প্রথমে চেক করবো অবশ্যই এম্পিয়ার মিটার আগে লাগাতে হবে। প্লাগটা লাগিয়ে সুইচটা দিয়ে নিলাম। এখন আমরা এম্পিয়ার মিটার লাগিয়েছি, এখন এসিটা চালু করে দিলাম। তো আমরা এসিটা চেক করার জন্য সর্বপ্রথম চালু করব, আর এম্পিয়ার মিটারের দিকে খেয়াল রাখবো যে আমাদের স্টার্টিং এ এম্পিয়ারটা কত নেয় বা কি আসে। এই বিষয়ে প্রথম অবস্থায় ইনডোর থেকে আমরা চেক করব, যেহেতু আউটডোরটা বাইরে ঝোলা। তো ওই ক্ষেত্রে আমরা আগে ইনডোর থেকে চেক করব। অবশ্যই বাইরে আগে চেক করা দরকার, বাট যেহেতু স্পেস বা জায়গা বুঝে তাহলে সেটা কিন্তু চালু, সেটা কিন্তু চালু পরিষ্কার আছে ভিতরে। তো আমাদের আউটডোরটা দেখি ধরলে কত এম্পিয়ার নেয় বা কি আশায় বিষয়। তা আমার ভিডিওগুলো কিন্তু সরাসরি লাইভের মতো। যদি কারো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন, যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন। তো আমরা দেখি আসলে কতটুকু না। অবশ্যই এসিটা অন করার পরে কিন্তু 2.5 মিনিটের মতো অপেক্ষা করতে হয়, 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করা লাগে আউটডোরটা ধরার জন্য। বাট অনেক সময় খুব দ্রুত ধরে। কোন সময় ধরে দেখা যাচ্ছে আপনি এসিটা রিমোট দিয়ে অফ করে রাখছেন অনেকক্ষণ, ওই ক্ষেত্রে হুট করে আবার চালু করলেই কিন্তু সঙ্গে সঙ্গে আউটডোরটা ধরবে। আর যদি একেবারে পাওয়ার অফ করে দেন, সার্কিটে কোনো পাওয়ার না থাকে, তো ওই ক্ষেত্রে কিন্তু আউটডোর ধরতে একটু সময় নেবে। আমাদের এম্পিয়ারটা কিন্তু নিচ্ছে 60-65 এম্পিয়ার নিয়ে অফ হয়ে গেল, অর্থাৎ স্টার্ট ওভার যে এই কম্প্রেসার টিপ করে বসে যায়। তা আমরা এখন বাইরে যাব, দেখবো যে কি সমস্যা। দেখতে পারলেন আমাদের আউটডোর ইউনিটটা কিন্তু ওই সেই উপরে 4 তলায়। তা আমরা এখন এই যে রশি নিয়ে এসে রশি দিয়ে এটা দিয়ে এখন কি করব, উঠবো ওই 4 তলায় সেটা। তো আমরা আউটডোরে আসলাম, দেখতে পাচ্ছেন আউটডোরে আসছি। তা আউটডোর আসার পর আমরা যেটা পেলাম, নর্মালি কম্প্রেসার ঠিক আছে, বাট ক্যাপাসিটার একটু মাপে কম দেখাচ্ছে। তো আমরা একটা নতুন ক্যাপাসিটার লাগিয়ে টেস্টিং এর জন্য দিচ্ছি। যেহেতু আমাদের কম্প্রেসারের লাইন সব ঠিকঠাক আছে, কয়েল ঠিক আছে, তা ওই ক্ষেত্রে আমরা একটা নতুন কম্প্রেসার ক্যাপাসিটার লাগিয়ে এসিটা রান করি, দেখি আবার কি হয়। তো আমাদের এটা কিন্তু সবভাবেই চেক করা হলো, আসলে কম্প্রেসারটা হাই এম্পিয়ার নেই, কোনোভাবেই ঠিক করা গেল না। আসলে কাজের সময় একটু ভিডিও দিতে পারি নাই, কেননা আউটডোর সাইড রিক্সের জায়গা। তো আমাদের এখানে কিন্তু আসলে কম্প্রেসারটা মেকানিক্যাল জাম হয়ে যাওয়ার কারণে হাই এম্পিয়ার নিচ্ছে, উঠতে পারতেছে না, স্টার্ট নিতে পারতেছে না। আমরা কিন্তু গ্যাস ছেড়েও টেস্ট করছি, বাট তাও কাজ হয় না।